নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কলকাতা সফরের পরই পক্ষপাতিত্বের অভিযোগে কয়েকজন জেলা শাসক ও পুলিশ সুপারকে সরানো হয়েছে, কিন্তু তারপর ফের এক জেলা শাসকের ভূমিকা ঘিরে বিতর্ক। 24শে এপ্রিল বালুরঘাটে ভোট, কিন্তু তার আগেই দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের বিরুদ্ধে গভীর রাতে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলল কংগ্রেস। সোমবার সকালে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য সহ কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান। তাদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক রবিবার গভীর রাতে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করেছেন। সিইওর কাছে কংগ্রেস নেতারা দাবি করেন, রিটার্নিং অফিসার তথা জেলা শাসকের সঙ্গে তৃণমূল নেতাদের কি কথা হয়েছে তা জানুক মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি বালুরঘাটে ভোটের দিন বুথ দখলের ষড়যন্ত্রের আশঙ্কাও করছে কংগ্রেস। বালুরঘাটে যেহেতু তৃণমূলের যিনি প্রার্থী, ইডি যেহেতু তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন, সেই হেতু তারা বুঝতে পারছে মানুষের মনের ভেতরে ধারণাটা তৃণমূল কংগ্রেস সম্পর্কে অত্যন্ত খারাপ হতে শুরু করেছে। এই অবস্থায় যদি তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনতে হয় তাহলে রিগিং ছাড়া অন্য কোনো পথ নেই। তাই সম্ভবত বালুরঘাটে জেলার নেতৃবৃন্দের সঙ্গে, জেলা প্রশাসনের সঙ্গে তৃণমূলের নেতৃবৃন্দের কথাবার্তা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক অবশ্য তৃণমূলের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। সম্পূর্ণ মিথ্যে, মানে এর কোনো 100 ভাগের মধ্যে 1 ভাগও সত্যতা নেই, কিছুই নেই। সারা দিন রাত আমাদের ইলেকশন অবজারভার, আমাদের যারা প্যারামিলিটারি ফোর্সের কমান্ডেন্ট, ডেপুটি কমান্ডেন্ট যারা এসছেন, তাদের সাথে আমরা মিটিং করছি। আমাদের এখন কোনো রাজনৈতিক দলের সাথে মিটিং করার কোনো সময়ই নেই। কংগ্রেসের অভিযোগ, রাজ্যে প্রথম দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচি নাটাবাড়িতে যা হয়েছে তা কার্যত রিগিংয়েরই শামিল। পরের দফাগুলিতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্যও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আর্জি জানিয়েছে কংগ্রেস। দীপক ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।